ম্যারাথনের দিছে যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান আমাদের জামান টাওয়ারের উপরে জামান টাওয়ারের যে মালিক কঠিনভাবে ধুলাই দিল গণ অধিকার পরিষদের তারেক ভাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আমাদের যুগ্ম আহ্বায়ক তারেক ভাইকে যেভাবে কঠিন ধুলাই দিল এবং বাইরে এমন কিছু রক্তাক্ত ঘটনা ঘটালো, কিসের জন্য ঘটালো তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। তারেক রহমানের উপরে এই যে ভিপি নুরুল হক নূরের গুন্ডা বাহিনী দিয়ে নেতার উপরে হামলা চালিয়ে তার মাথার অবস্থা কি বলে দেখেন। দেখেন আপনারা, আজকে আমরা স্পষ্ট বলতে চাই, আগে হাসপাতাল উঠে রাখেন। এই যে আমরা তারেক রহমানকে হাসপাতালে নিচ্ছি, আপনার তার অবস্থা একটাবার দেখেন। এই যে নুরুল হক নূরের বিষয়ে যে আমরা বলেছি যে ইসরায়েলের এজেন্ট, সে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। দেখেন ঠিক আছে, ধরতে লাগো কথা। এই যে তারেক ভাইয়ের অবস্থা দেখেন। তোমরা আসো জানাচ্ছি। এই যে দেখেন তারেক ভাই কি অবস্থা করেছে কার্যালয়ের নিচে। যখন আমরা আজকে আমাদের একটি যৌথ প্রেস কনফারেন্স ছিল আমাদের জাতীয় প্রেস ক্লাবে, সেই যৌথ প্রেস কনফারেন্সটা শেষ করে আমরা কেন্দ্রীয় কার্যালয়টি আমাদের যে ভবনটিতে আছে সেই ভবনটিতে আমরা আসি। সেই ভবনে যে মালিক আমাদের কর্নেল মিয়া মশিউজ্জামান, সেই মশিউজ্জামান ভাইয়ের যে পার্সোনাল অফিস, সেই অফিসে আমরা বসলাম। সেখানে আমরা একসাথে সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম। সেখানে আমাদের সাদ্দাম হুসাইন ছিলেন, আতাউল্লাহ সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের তারেক রহমান ভাই ছিলেন, সবাই। তো সেখান থেকে নেমে আমাদের তারেক রহমান ভাই বললেন আমি অনেক ক্লান্ত, আমি বাসায় চলে যাব। তো তিনি তার সাথে নাজির ছিলেন, তারা দুইজনে নিচে নেমে আসে। তো নিচে নেমে এসে মানে সে গেটে নামার সাথে সাথে তার উপরে অতর্কিতভাবে তারা ঝাঁপিয়ে পড়ে তাকে বেধড় পিটিয়ে তার মাথায় কয়েকটা আঘাত করেছে। এখন তারেক রহমান ভাইকে আমরা এই হসপিটালে নিয়ে যাচ্ছি, দেখুন তার অবস্থা। তো আমরা যতটুকু জানলাম যে সাইফুল ইসলাম নাম, এটা নূরের এক আত্মীয়, তার সাথে থাকে নূরের চেলা, তার খালাতো ভাই। সে সবসময় নূরের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় লিপ্ত থাকে। যে কোনো জায়গায় নূর যদি বলে আমার বিরুদ্ধে যে যাবে তার উপরে আক্রমণ করবা, আমার বিরুদ্ধে যে ফেসবুকে লেখালেখি করবে তাকে সাইজ করবা। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল রাতে নুরুল হক নূর ফেসবুকে একটা সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আমাদের সেই তারেক ভাই তাকে কিভাবে মেরেছিল এবং কেন মেরেছিল আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।